নমস্কার বন্ধুরা, এসরা স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমরা ছাগলের বিভিন্ন তথ্য এই চ্যানেলে দিয়ে থাকি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। যাই হোক, ছাগলের আমরা যারা ছাগল ধরো পুষছি বা যারা পালন করছি, 2টো হোক 5টা হোক বা 10টা হোক বা বড় খামারি যারা আছেন, আমরা ছাগল যারা পুষি 2টো 4টে 5টা ব্যাপারটা আলাদা। আমরা তো এগুলো যে কোনো ব্যাপারীর হাতে তুলে দিতে পারি বা কোনো দোকানদার বা কেউ ভালো লাগলে ফিস্ট করবে বলে এখান থেকে নিয়ে গেল, এটা ব্যাপারটা আলাদা। কিন্তু যদি কেউ বড় খামারি হয়ে থাকেন, যারা 15টা 20টা 10টা বা তারও বেশি অধিক 50টা 30টা, তাদের ক্ষেত্রে কী হয়, যারা বাচ্চা বিক্রি করছেন এছাড়াও আপনাদের শুধু তো বাচ্চা বিক্রি করলে হবে না, অনেক সময় কী হয়, অনেক ধাড়ি বা অনেক খাসি আপনাদের ছাড়তে হয়। সেক্ষেত্রে আপনাদের মাংসের উৎপাদনটা কিন্তু বেশি হয় খামার থেকে। তো আপনি যখন কোনো দেখা যাচ্ছে 10টা বিক্রি করতে চাইছেন, হঠাৎ কোনো ব্যাপারী বা কোনো দাদাভাইকে পেলেন না যাদের কাছে বিক্রি করতে চাইছেন, সেক্ষেত্রে কী হয়, নানান রকম সমস্যার সম্মুখীন হয়। আপনাকে দেখা যাচ্ছে খাবার নেই, আপনি ছাগল ছেড়ে দিতে চাইছেন, কিন্তু এক্ষেত্রে কী হয়, অনেক সময় যে আপনার ছাগল আছে, আপনি লোক পাচ্ছেন না বা ভালো দাম পাচ্ছেন না, দেখা যাচ্ছে আপনার খাবার কম ছাগলটা ছেড়ে দিতে চাইছেন, কিন্তু আপনি 2-1 দিন রেখে দিলে ছাগলটা হালকা হয়ে যাবে, যেহেতু খাবার নেই সেহেতু আপনাকে সময়ের মধ্যেই ছাড়তে হবে। এই জন্য এই দিকগুলো খেয়াল রাখতে হয়, তবে একটু প্রফিটের দিকটা আসবে। আপনি দেখা যাচ্ছে না পুষছি, খাবার কম হলো, ছাগলের চেহারা ভাঙতেই থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রফিট পাবেন না। ছাগলের চেহারা ভেঙে গেলে ওই ছাগলের চেহারা করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। যাই হোক, অর্থাৎ যে টাইমটা বেচবেন বলে ঠিক করবেন সেই টাইমটা ছেড়ে দেবেন, সেটাই ভালো হবে। যে 2 দিন পরে বেচলে আরও বেশি দাম হবে এই আশা করতে গেলে আবার দেখা যাচ্ছে আপনার সেই টাইমটা খাবারটা ঠিকঠাক দিতে পারলেন না বা কম হয়ে গেল, ঘাটতি পড়ে গেল, ছাগলের চেহারাটা ভেঙে যাবে, দামটা পাবেন না। যাই হোক, প্রথমেই বলবো, আপনি ছাগল পালন করার আগে আপনি প্রথমে যদি আপনার 10 থেকে 15টা ছাগল বা বেশি থাকে, তাহলে আপনি দেখুন কোথায় ছাগলটা আগে ছাড়বেন, বা আপনি খাসি বা পাঁঠি যেখানে ছাড়তে চাইছেন সেই জায়গাটা দেখুন। সেটা আপনার বাড়ির পাশাপাশি কোনো বাজার হতে পারে বা কোনো দোকান হতে পারে যারা মাংস কাটে বা ছাগল কেনে, তাদের সঙ্গে সবসময় কন্ট্যাক্ট রাখতে হবে বা তাদের ফোন নাম্বার নিয়ে রাখতে হবে। এছাড়াও যদি আপনাদের বড় বড় কাছাকাছি কোনো হোটেল বা লজ থেকে থাকে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখুন, কেননা হোটেল বা লজে কিন্তু অনেক সময় খাসির মাংস চাহিদাটা বেশি হয়। যেমন সুন্দরবন এরিয়ায় আমাদের এই দিকটা কী হয়, মাংসের চাহিদা লজগুলো প্রচণ্ড পরিমাণে। আমার এমন হতে পারে রাতে হয়তো ছাগল লাগছে, হঠাৎ ছাগল লাগলো, এখান থেকে মাংসগুলো পাঠানো হলো সেক্ষেত্রে ওখানে দেওয়ার জন্য। এই চাহিদাটা কিন্তু এখানে প্রচুর আছে। সেক্ষেত্রে এখান থেকে সবসময় তারা স্টকে রাখে, যারা ছাগল কেনে বা মাংস বেচাকেনা করে তারা কিন্তু স্টকে রেখে দেয় সবসময়, যে যখন তখন লাগতে পারে, তারা গোটা ছাগলই রেখে দেয়। এক্ষেত্রে আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে যে আপনি যেখানে ছাগলগুলো বেচবেন তাদের কাছে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে রাখবেন। লজ বা হোটেল হোক বা বড় বড় দোকান হোক যারা মাংস কাটে, বা যে সমস্ত দোকান বাজার ঘাটের জায়গায় যেগুলো দরকার মাংস, সেগুলো নাম্বারগুলো আপনার রেখে যখন আপনার ছাড়ার মনে হবে তার 2-5 দিন আগে বা 10 দিন আগে আপনি এদেরকে ফোন করা বা কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কী হবে, আপনি ছাগল তাকে দেখালেন বা তাকে ডাকলেন, সে আসলো, দেখলো, দামে দরে পুষিয়ে আপনি ছেড়ে দিলেন। এক্ষেত্রে আপনার লাভটা ভালো হবে। কন্ট্যাক্ট নাম্বারটা রাখতে হবে আপনাদেরকে, যেহেতু আপনি ছাগল বেচবেন, তারা কিনবে, এক্ষেত্রে এটাই সুবিধা। আর তাছাড়াও আপনি হোটেল লজ ছাড়াও বাজার মার্কেট ছাড়াও আপনার এছাড়াও 2-5 জনকে নাম্বার রাখতে হবে, যারা যারা একটু দূরে, যদি দেখতে হবে যে আরও দূরে কোথাও যদি রপ্তানি করা যায় বা তাদেরকে দেওয়া যেতে পারে মাংস বা ছাগল, সেই দিকে ছাগলগুলো পাঠানোর জন্য আরও দূর দূর জায়গায় দোকান হোটেল বা যে সমস্ত জায়গায় ছাগল কেনা বেচা হয়, বা তাদেরও ফোন নাম্বার রাখতে হবে। যখন আমার ছাগল বা খাসি বা পাঁঠি যখন বেচবো, তাদেরকে আমি মোটামুটি 2-5 জনকে ফোন করে দেখবো, যে পারবে দামে দরে পুষাবে, দেখে যদি ভালো লাগে নেবে, না নেবে না, নাহলে অন্য লোককে ফোন করব। এরকম আপনাদের মার্কেটটাকে ঠিক রাখতে হবে। মার্কেটে ঠিক রাখতে বলতে মার্কেটের এরকম 2-5-10টা নাম্বার রেখে আপনাকে চেষ্টা করতে হবে যাতে আমি ছাগলটা তাদেরকে ছাড়তে পারি সময় অনুযায়ী। নইলে কী হবে, দেখা যাচ্ছে আপনার মাল রেডি হয়ে গেল, ছাড়তে পারছেন না বা লোক পেলেন না, এক্ষেত্রে সমস্যা হয়। এইগুলো করলে আবার কী হয়, একটু সুবিধা হয়, তাদেরকে ফোন করে দিলাম, বাড়িতে আসলো কাছাকাছি, দাম এই হলো, আমার এই হলো, ঠিক আছে। ঠিক এইগুলো খেয়াল রাখতে হবে। এছাড়াও যদি মনে করেন আপনি নিজেও মাংস কেটেও বিক্রি করতে পারেন, আপনি কোনো ওকেশান দেখে বা কোনো ফেস্টিভ্যালে, এটাও সুবিধা হয়। আমাদের এখানে কী হয়, যেমন কোনো ভাই দ্বিতীয়া বা বড় অনুষ্ঠান ক্ষেত্রে ঘাটে আমাদের একজন ব্যাপারী আছে, তিনি বিক্রি করেন, তাদেরকে আমরা ছাগল দিয়ে দিই, আমাদের ছাগল তাকে দেওয়া হয়, তারাও নিয়ে যায়। এই মাংস চাহিদাটা এখানে ভালোই আছে, এবং যেহেতু দেশি ছাগল, এবং এখানে টানও ভালো, তারা মাংস নিয়ে পেয়ে যায়। এখানে দিনের দিন কাটলে 2-3টে খাসি সকালেই উড়ে যায়, মানে এত টান, যে প্রচুর হিউজ পরিমাণ টান না,
ওকেশানগুলো এগুলো টানটা থাকে এবং তারা ওকেশানেই কাটে, সব সময় কাটে না। এরকম ব্যাপারীদেরকেও ফোন নাম্বার রাখতে হবে, আর যারা ডেলি মাংস বিক্রি করে তাদের নাম্বারও রাখতে হবে। এরকমভাবে রাখলে কি হবে না, আমার ছাগলটা আমি যাদেরকে ছাড়বো সুবিধা হবে। আমরা ছাগল পালন নানান গল্প নানান ইউটিউব চ্যানেলে আমরা দেখেছি বা শিখেছি, জেনেছি, কিন্তু মার্কেটটার দিকটা আমাদের বেশি ধ্যান দিতে হবে। কারণ আপনি ছাগল পুষলেন, বড় করলেন, খাওয়ালেন, ট্রিটমেন্ট করলেন, সব ঠিক আছে, কিন্তু বেচার লোক পেলেন না, বা আপনি যেটা 5,000 টাকা ছাগল সেখানে আপনি 4,000 টাকায় বেচলেন, এক্ষেত্রে কী হবে, আপনার একটু লস হয়ে গেল। আপনি যত খাটলেন পুষলেন সেই হিসাব করলে বা ওষুধের খরচা দেখলে সেক্ষেত্রে আপনার অনেকটাই লস। অর্থাৎ চেষ্টা করতে হবে যদি 2 পয়সা আমার বেশি আসে তাহলে আমার এখানে প্রফিটটা হবে। এগুলো খেয়াল রেখে কিন্তু আপনাকে ছাগলের দেওয়ার দাম ঠিক করতে হবে। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে ছাগলের মাপটা আপনার জানতে হবে, যে কীভাবে ছাগল মেপে দেখবো তাহলে ওজনটা আনুমানিক ঠিক আসবে। ছাগলের একটা মাপ আছে, যে তাকে এইভাবে মাপলে তার কত পার্সেন্ট আসছে তার উপরে গুণ ভাগ করে একটা ওজন আসে। সেটা আমি নয় একটা ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদেরকে। এইভাবে করলে কী হয়, ছাগলের একটা খাসির ওজন এতটা আসতে পারে, আপনি তাহলে বুঝতে পারবেন। সেই ওজন অনুযায়ী আপনার বাজার মূল্য, খাসির দাম কত, সেইভাবে কিন্তু আপনি খাসিটাকে বিক্রি করতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু খাসির মাপটা আপনাদের জানা দরকার। গলা থেকে কোমর মানে পা ঠ্যাং অবধি এটা মাপ থাকে ফিতে ধরে। যাই হোক, আমি এটা ভিডিও করে দেখিয়ে দেবো, নইলে আপনারা বুঝতে পারবেন না বললে। তাহলে একটা খাসির ওজন কীরকম আসবে আপনি নিজেও বাড়িতে মাপ করে বলে দিতে পারবেন। এগুলো জানলে এটা খাসির ওজন আপনি আনুমানিক ঠিক করে বিক্রি করতে পারবেন। হলে কী হবে, আপনার 2 পয়সা আসবে। নইলে আনুমানিক এটা দেখে যে দরটা করবেন, সেটা আপনার হয়তো লাভ হতে পারে, লসও হতে পারে। আর এক্ষেত্রে আপনি জানেন যে না, এটা ঠিক আছে, এটা আমি পাবো। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমি সম্পূর্ণ যেভাবে ছাগল বিক্রি করবেন, কোথায় বিক্রি করবেন সেই বিষয়ে আলোচনা করছিলাম। এর আগে অন্যান্য ভিডিওতে আমি ছাগল সম্পর্কে, পালন সম্পর্কে নানান আলোচনা করেছি। আশা করছি আমি যতটুকুনি বলেছি, তাছাড়াও যদি আপনাদের মনে হয় যে না আরও কিছু বেটার প্রসেস আছে যেগুলো আপনি ছাগল বিক্রি করতে পারেন, অবশ্যই সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।